ছোটরা দৌড়ায়, বড়রা স্মৃতি খোঁজে, বাচ্চারা খেলছে আর বড়রা ভাবছে আমার ছোটবেলাটা কোথায় গেল। আসলেই পার্কে বাচ্চাদের এরকম খেলাধুলা করতে দেখলে ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সৌদি আরবের বন্দি দশা কাটাতে আজকে আমরা যাব সৌদি আরবের একটা পার্কে। আসলে বাচ্চারা ঘরের ভিতর থাকতে থাকতে একেবারে বোরিং হয়ে গেছে, তো ভাবলাম আজকে বাচ্চাদের নিয়ে একটু পার্কে যাই। তো এই যে আমরা রেডি হয়ে সবাই বাইরে চলে আসছি। আমরা এখন গাড়িতে উঠে পার্কে যাব, আপনারা দেখতেই থাকুন ভিডিওটি। তো এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি, এখন আমরা চলে যাব পার্কে। গাড়িতে উঠে দেখে ওর বাবা কোল্ড কফি খাচ্ছে, আমাকে দিয়েছিল খাওয়ার জন্য, তো দেখেন আমার থেকে কেড়ে নিয়েছে, নিয়ে ও নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেজন্য আর কি ওর খেতেও ভালো লাগছে। তো এতদিন আপনারা দেখেছেন রাতের ভিউ, এখন দিনের বেলায় আজকে ভিডিওটা শ্যুট করেছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সৌদি আরবের দিনের ভিউটা। আসলে বিকেল বিকেল ছিল, এখানে প্রচুর রোদ, তো দিনের বেলা তেমন একটা বের হওয়া যায় না। এই জন্য আমরা সন্ধ্যার একটু আগেই বের হয়েছিলাম, তখনও আলো ছিল। দেখেন দিনের বেলায় সৌদি আরবের দৃশ্য কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আসলে আমরা এখানে সারাদিন ঘরের ভিতরে থাকি, আপন বলতে শুধু আমরা নিজেরাই। তো নিজেরাই নিজেদেরকে টাইম দেই, খুব একটা ভালো লাগে না ঘরের ভিতরে থাকতে, দম বন্ধ হয়ে আসে। কিন্তু যখন বাইরে আসি তখন মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। দেখেন কত চমৎকার পরিবেশ। আসলে বাংলাদেশে এত এত ঝামেলা, বাইরে যে ঘর থেকে বাইরে বের হতেই মন চায় না, কিন্তু এখানকার বাইরের পরিবেশগুলো এত ভালো যে মনটা সত্যি অনেক ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। এই যে অবশেষে আমরা চলে আসলাম পার্কে। দেখেন কত সুন্দর দৃশ্য, এখানকার পার্কগুলো এত চমৎকার, দেখলেই মনটা ভরে যায়। আর বাংলাদেশে যখন থাকছি তখন বাংলাদেশের পার্কগুলোতে যখন গেছি, কি একটা বিশ্রী অবস্থা বাংলাদেশের পার্কগুলোতে, মানে দেখলেই ঘৃণা লাগে। কিন্তু এখানকার পার্কগুলোতে, এই পার্কগুলোতে কিন্তু তেমন কোনো ধরবাঁধা নিয়ম নাই, তারপরেও মানুষ নিজেদের শালীনতাটা বজায় রাখে। বাংলাদেশের মানুষ যেগুলো বোঝে না। এখানকার পরিবেশ দেখেন কত শান্ত, কোনো উচ্ছৃঙ্খল ভাব নাই মানুষের মধ্যে, সবাই বোঝে। কিন্তু বাংলাদেশের মানুষরা পার্কে যে কি একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, মানে দেখলেই কেমন লাগে। তো এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, সবাই যার মতো সে বসে আছে, বসে বসে গল্প করছে। আসলে বাচ্চাদের এখানে ঘোরাফেরার জায়গায় হলো পার্ক, সেজন্য বিকেল টাইমে সব গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসে, ওরা এখানে খেলাধুলা করে। আর গার্জিয়ানরা তারা নিজেদের মতো করে সময় কাটায়, গল্প করে, খাওয়া দাওয়া করে। খুব চমৎকার একটা পরিবেশ। আর এই যে দেখেন আমাদের আরিশামণি স্লিপ দিবে, আর এই বাচ্চাগুলো দেখেন যেখান থেকে ওঠার সেখানে থেকে না উঠে নিচ থেকে উপরে উঠতে চাইছে। আসলে বাচ্চারা সারাদিন ঘরের ভিতর থাকে, তো বাইরে এসে কি করবে সেটা ওরা বুঝতে পারে না, তা যা মন চায় তাই করে, মানে কেউ তখন তাদের আটকায় না। বাবা মারাও বোঝে যে ওদের এখন সময়, ওরা যা ইচ্ছা তাই করুক। ছোটবেলায় আমরা বাস্তবতা সম্পর্কে পুরোটাই অজ্ঞ ছিলাম, তখনই হয়তো ভালো ছিলাম। যত বড় হচ্ছি যেন দুনিয়ার আসল রূপ চোখের সামনে ভেসে উঠছে। বাস্তবতা কি সেটা এখন খুব ভালো করে বুঝে গেছি। জীবন হলো একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মতো। জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ, দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাঁটার আঘাত, মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য। জীবনে চলার পথে অনেকেই আসবে, কেউ ভালো উপদেশ দিবে, আবার কেউ অসৎ পথে পরিচালিত করবে। যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয়ের কোনো কমতি হবে না। ওই যে বলে না, তেলে মাথায় সবাই তেল দেয়, অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব থাকবে না। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার পাশে কেউ থাকবে না। এটাও এক প্রকার পরীক্ষা। আপনি এই সময়টা দেখে নিতে পারেন কে আপনার সত্যিকারের বন্ধু। যে আপনার খারাপ সময় পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু। তবে নির্মম সত্যি হলো, কেউ কারোর ভালো চায় না, আর যারা আপনার ভালো চায় তারা সব সময় আপনার পাশে থাকবে, সেটা ভালো সময় হোক কিংবা খারাপ। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করুন।
সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক জেদি মানুষও একটা সময় স্যাক্রিফাইস করা শিখে যায়। অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায় শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য। রাগ দিয়ে কিছু গড়া যায় না, বরং অতিরিক্ত রাগে ভাঙন অনিষ্কার্য। কারণ রেগে গেলে কারো হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে কি করছে না করছে সেটা কিছুই বুঝতে পারে না, কি বলছে তা সে নিজেই জানে না। রাগ কমে গেলে হয়তো তখন আফসোস হবে যে কি থেকে কি হয়ে গেল। এর জন্য মেজাজ হারানোর আগেই নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি। এতে নিজেরা যেমন ভালো থাকা যাবে, সাথে সাথে নিজেদের সম্পর্কগুলোও ভালো থাকবে। সমাজ আমাদের একত্র করার মূলমন্ত্র হলেও সমাজ একটা বেড়ি, যা মানুষকে এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। মানুষ সমাজের বেড়াজালে বন্দী। সমাজকে নোংরা করে মানুষ, অথচ যারা এই নোংরা পরিষ্কার করে তাদেরকে মানুষ ছোট করে দেখে। সবাই ভালোবাসে, মানুষকে ধোঁকা দেয়, অথচ দোষ হয় শুধু ভালোবাসার। সবাই মনে করে ভালোবাসা মিথ্যা, অথচ এইটা ভাবে না ধোঁকা ভালোবাসা দেয়নি, দিয়েছে মিথ্যা মানুষটাই। নিজের পছন্দে বিয়ে করলে সমাজ বলে নিজে যেমন করেছিস তেমন দেখ কেমন লাগে। সবার কথা মতো বিয়ে করলে যদি অসুখী হয়, তখন সমাজ বলে ভাগ্যের দোষ। তাই সমাজ আপনার দুঃখের সাথে কখনোই হবে না। নিজেই নিজের ভালো লাগা বেছে নিন। তোমার পড়ে যাওয়া দেখে সবাই হাসবে, কিন্তু কেউ সাহায্য করবে না, তাই নিজেই উঠে দাঁড়াবে। তুমি উঠে দাঁড়ালে সমাজ তোমাকে ইতিহাসের পাতায় তুলে ধরবে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। সেই বাধাকে অতিক্রম করে সামনে চলতে হবে। মনে রাখবে, তুমি থেমে গেলে জীবন থেমে যাবে। তাই আপনি নিজে যদি নজর বদলান, তাহলে সমাজ এমনিতেই বদলে যাবে। সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়াজাল, যা আপনাকে ভালো কাজে সহায়তা না করলেও খারাপ কাজে নিন্দে করতে পিছু পাবে না। সমাজ তোমাকে টাকা দেখে সম্মান দেবে। সমাজের মানুষ কারো নির্ভরতাই না, নিজের আত্মবিশ্বাসে নিজেকে মজবুত করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।